রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ওগো নবীজি, আপনি সমস্ত মানুষদেরকে বলে দিন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি বলে দিন, এ দুনিয়ার মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সারা জাহানের জন্য নবী, আমি শুধুমাত্র কোন গোত্রের জন্য নবী না। আরে মুসলমান, আমার আপনার নবীর আগে যত নবী ছিলেন, কেউ ছিলেন কোন গোত্রের জন্য নবী, কেউ ছিলেন কোন বংশের জন্য নবী, কেউ ছিলেন কোন নির্দিষ্ট এলাকার জন্য নবী। যেমন হযরতে হুদ আলাইহিস সালাম ছিলেন আদ সম্প্রদায়ের জন্য নবী, হযরতে হযরতে সালেহ আলাইহিস সালাম ছিলেন সামুদ সম্প্রদায়ের জন্য নবী, হযরতে শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীর জন্য ছিলেন নবী। জলিলুল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের জন্য নবী, হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের জন্য নবী। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র কুরাইশ গোত্রের জন্য নবী না, শুধুমাত্র বনু আব্দুল মুত্তালিবের জন্য নবী না, শুধুমাত্র বনু হাশিমের জন্য নবী না, আমার আপনার নবী শুধুমাত্র মক্কার জন্য নবী না, শুধুমাত্র মদিনার জন্য নবী না, শুধুমাত্র আরবের জন্য নবী না, বরং আমার আপনার নবী হলেন তামাম জাহানের জন্য নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনাকে আমি সারা জাহানের জন্য নবী হিসাবে প্রেরণ করিলাম। এই জন্য কোন মানুষ যদি কারো আদর্শ হতে হয়, সকলের জন্য আদর্শ হতে হয়, এক নাম্বার গুণ হলো তিনি তামাম পৃথিবীর জন্য প্রেরিত হতে হবে। আমার পানের বারাম, কোন মানুষ যদি সকলের জন্য আদর্শ হতে হয়, দুই নাম্বার গুণ হলো তিনি বহুমুখী জীবনের অধিকারী হতে হবে। কেউ যদি হযরতে আদম আলাইহিস সালামের জীবনী তালাশ করে, কেউ যদি আদম আলাইহিস সালামের জীবনী থেকে, আদম আলাইহিস সালামের জীবনী থেকে যদি কেউ রাষ্ট্র পরিচালনার আদর্শ গ্রহণ করতে চায়, তাহলে পারবে না, কারণ উনি রাষ্ট্র প্রধান ছিলেন না। কেউ যদি মুসা আলাইহিস সালামের জীবনী থেকে বিচারকের আদর্শ গ্রহণ করতে চায়, পারবে না, কারণ উনি কোনো বিচারক ছিলেন না। কেউ যদি ঈসা পয়গম্বরের জীবনী থেকে কেউ যদি পারিবারিক জিন্দেগির আদর্শ গ্রহণ করতে চায়, তাহলে সে পারবে না, কারণ ঈসা আলাইহিস সালাম বিবাহ করার আগেই আল্লাহ আকাশে উঠাইয়া নিয়েছেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজির পারিবারিক জীবন, নবীজির সামাজিক জীবন, নবীজির রাজনৈতিক জীবন, নবীজির সব কিছু এমন ভাবে বিদ্যমান রয়েছে। কেউ যদি সামাজিক জীবনে আদর্শ গ্রহণ করতে চায়, আমার আপনার নবীকে গ্রহণ করতে পারবে। কেউ যদি পারিবারিক জীবনে আদর্শ গ্রহণ করতে চায়, নবীজিকে গ্রহণ করতে পারবে। কেউ যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আদর্শ গ্রহণ করতে চায়, আমার আপনার নবীকে গ্রহণ করতে পারবে। কেউ যদি সামাজিক জীবনে আদর্শ গ্রহণ করতে চায়, তাহলে আমার আপনার নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবে। এই জন্য আমার আপনার নবী শুধুমাত্র এক দিক ওনার ছিল না, বরং মানব জীবনের যত দিক রয়েছে, মানব জীবনের যত সাইট রয়েছে, ব্যবসা বলেন, কাজকর্ম বলেন, বকরি রাখালি বলেন, আর রাষ্ট্র পরিচালনা বলেন, বিচার বলেন, যা কিছু বলেন না কেন, আমার আপনার নবীর মধ্যে সব কিছু বিদ্যমান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর কাছে সব বিদ্যমান ছিল। নবীজি যেইভাবে ছাগল চড়াইছেন, ওইভাবে নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন, ওইভাবে নবীজি ন্যায় বিচার পরিচালনা করেছেন, ওইভাবে নবীজি পরিবার পরিজন পরিচালনা করেছেন। অতএব নবীজির কাছে সব জীবন রয়েছে, নবীজি বহুমুখী জীবনের অধিকারী। অতএব দুই নাম্বার গুণ হলো, কেউ যদি কাউকে অনুসরণ করতে হয়, সকলের জন্য যদি কেউ অনুসরণীয় হতে হয়, তাহলে তাকে বহুমুখী জীবনের অধিকারী হতে হবে। তিন নাম্বার, কেউ যদি সকলের জন্য অনুসরণীয় হতে হয়, তাহলে তাকে তার মাধ্যমে এমন কিছু বিষয় আল্লাহ পরিপূর্ণতা দান করবেন, যা ইতিপূর্বে অন্যান্য নবীদের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে নাই। এখন আমার আপনার নবীর মাধ্যমে কি কি জিনিস পরিপূর্ণতা লাভ করেছে, আমি সবগুলো বলবো না, মোটামুটি চারটা বিষয়ের কথা বলবো। এক নাম্বার হলো, আমার আপনার নবীর মাধ্যমে যা পরিপূর্ণ লাভ করেছে, এর এক নাম্বার হলো শরীয়ত।
নবীজির মাধ্যমে আমাদের এই দ্বীনে ইসলাম, এই ইসলামী শরীয়ত, ইসলামী ধর্ম পরিপূর্ণতা লাভ করেছে। নবীজি যখন বিদায় হজের ভাষণ দিবেন, বিদায় হজের ভাষণের সময় আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে নবীজির কাছে একখানা আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আজ আমি আপনার উপর দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের উপর দ্বীন ইসলামকে, ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত সমূহকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম ইসলামকে মনোনীত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর একমাত্র মনোনীত ধর্মের নাম, আর জোরে বলেন। আমরা এখানে যারা আছি, আমরা সবাই কোন ধর্মের? ইসলাম ধর্মের। আর আমরা সবাই কি? মুসলমান। আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা হলাম মুসলমান। আমাদের জাতির পিতার নাম হয় নাই, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, উনি মুসলমান নাম করেছেন। সুন্নাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। তো এই ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে কমপ্লিট করেছেন। এই পৃথিবীর জমিনে একমাত্র ইসলাম ধর্মই হলো কমপ্লিট ধর্ম, যেই ধর্মের মধ্যে সব মানব জীবনের যত সমস্যা রয়েছে, সব সমস্যার সমাধান এই ইসলামের মধ্যে রয়েছে। এই পৃথিবীর জমিনে যদি কোনো শান্তির ধর্ম থাকে, এই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ইসলাম ধর্মের উপর চোখ তুলে তাকায়, যারা আজকে ইসলাম ধর্মকে বাঁকা চোখে দেখে, ওই সমস্ত নাস্তিক মুরতাদদের